আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি পাঁচমিশালি শাক রান্না নিয়ে। তো আমি প্রথমে শাকগুলোকে কেটে বেছে নিছি। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, চিংড়ি মাছ সবগুলো তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এটাকে ভাজবো। হালকা লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই পর্যায়ে এসে আমি লবণ দিব আধা চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়াও আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, একটু মৌ দিয়ে দিলাম, কারণ হলুদ মরিচের গুঁড়াটার জন্য কড়াইতে লেগে যাচ্ছিল। এই জন্য একটু পানি দিলাম যাতে করে আর কড়াইতে লেগে না যায়। এখন আমি শাক দিয়ে দিলাম। এখন আমি শাকটাতে পানি দিব না, হালকা আঁচে ঢেকে ঢেকে রান্না করব। তো এখন মশলাটা যখন আমার কষানো হয়ে গেল, তো এই জন্য আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে সব কিছু কষিয়ে নেব, শাকও কষিয়ে নেব মশলার সাথে, যাতে করে কাঁচা গন্ধ না থাকে আর মশলাটার জন্য শাকটা বেশি স্বাদ বাড়বে। অনেকে আবার কাঁচামরিচ, পেঁয়াজ, শাক শাক তিনটাকে একসাথে সিদ্ধ করে তারপর রসুনের বাগার খায়। ওইটাও ওইভাবেও খাওয়া যায়, আবার আমরা একটু এইভাবে খাই, এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই পর্যায়ে আমি আসলে একটু ঢেকে দিব। ঢেকে দিলে পানি বের হবে আর আমাকে আলাদা করে পানি দিতে হবে না। তো এখন আমি আবার ঢেকে রাখবো। যত ঢেকে ঢেকে রান্না করব এটা থেকে মৌ বের হবে, ওইটা আসলে আলাদা করে পানি দিতে হবে না, ভালো লাগবে। তো আমার রান্না প্রায় শেষ। আর এই শাকটা রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়তে অল্প উপকরণে আপনার রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। গরম ভাতের সাথে তো আর কোনো কথাই নাই, অন্য মাছ মাংস আপনাকে খেতেই হবে না যদি এরকম পাঁচমিশালি শাক এভাবে রান্না করে আপনি খেয়ে দেখেন। যখন খাবেন তখন তো বুঝবেন যে আলহামদুলিল্লাহ, শাক খুবই মজার একটা খাবার। আমার তো বেশ ভালো লাগে শাক খেতে। আর শাক খেলে মেয়েদের একটা বড় উপকার হয়, চুল ভালো থাকে। তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি শাকটা নামিয়ে রাখবো। আর আমার চ্যানেলটা যাদের ভালো লাগে আর দেশি খাবার যাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।